দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছে টাস্ক ফোর্স। সীমিত শিক্ষা বাজেটের সঠিক ব্যবহার ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভালো অবস্থান নিশ্চিতে এ কৌশল নেওয়ার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টার বরাবর একটি প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধিভুক্ত 7 কলেজের মধ্যে কেউ কেউ দাবি করছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও লাগাতার কর্মসূচি দিয়ে দাবি জানাচ্ছে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির। তবে বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ক টাস্কফোর্স বলছে সম্পূর্ণ উল্টো কথা। টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত শিক্ষা বাজেটের সঠিক ব্যবহার, সম্পদ ভাগাভাগির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভালো অবস্থান নিশ্চিতে সরকারের উচিত কিছু পাবলিক ও কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে একীভূত করা। এ প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন, আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয়ই নিম্নমান সম্পন্ন। এসব বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতের উদ্দেশ্যেই এই একীভূত সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবং কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত করা যেতে পারে বলে মত তার। তবে একীভূতকরণের অর্থ এই নয় যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। ক্যাম্পাসগুলো আগের জায়গায় থাকবে, শুধু তারা একই নামে পরিচালিত হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সরকারকে একীভূতকরণের উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে। ইউজিসি তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 170টি। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় 55টি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় 115টি, যার অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে বিগত সরকারের 15 বছরে। নতুন করে আরও 10টি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার।